আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 10:30। আজকে কিন্তু পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে সেরকমভাবে কোনো রকম ব্লগ শুরু করা হয়নি। তার কারণ বন্ধুরা, কালকে সারা রাত আমার ঘুম হয়নি, প্রচণ্ড পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছিল। সকাল থেকে একদম উঠতেই ইচ্ছা করছিল না, সেই জন্যই একটু দেরি হয়ে গেছি। তারপরেতে এই তো স্নান সেরে নিয়ে এবারে পুজোটা দিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু বেশ ভালো লাগছে। সকালবেলা কোনো রকমে 8টার সময় উঠে একটুখানি আলুর সবজি আর রুটি বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার 10-15 মিনিট শুয়ে পড়েছিলাম। তারপরে ভেবে দেখলাম যত শুয়ে পড়ে থাকবো তত কিন্তু আমারই কাজের দেরি। তো সকালবেলা একটুখানি লেবু জল বানিয়ে খেয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে এই তো স্নানটা সেরে আসার পর কিন্তু এখন বেশ ভালো লাগছে। তারপরে দেখলাম এই রুমটা আমার শ্বেতামা তো এত অবস্থা খারাপ করেছে। আর এই যে জামা প্যান্টগুলো দেখলেন, এই জামা প্যান্টগুলো কিন্তু কালকে রাত্রে মেলে দিয়েছিলাম, তো সকালে তুলে এরমভাবে বিছানাতে রেখেছিলাম। তবে বিছানাটার এতটা কিন্তু হালতটা খারাপ ছিল না, সেটা আমার শ্বেতামা করেছে। এই যে আমি কাজ করছি, আমার কাজের ওপরে যে ও কতবার এসেছে, আর আমার এইটুকু কাজ করতে যেখানে আধ ঘন্টার বেশি টাইম লাগে না, সেখানে আমার 1-1.5 ঘন্টার সময় লেগে গেছে। তার কারণ কিছু করতে যাচ্ছি আরও ঝট করে সেটা এসে ধরে নিচ্ছে, বা এইভাবে সুন্দর করে কিছু একটু গোছাচ্ছি, বাগাচ্ছি, বা বিছানার চাদরটা চেঞ্জ করছি, সেখানে এসে এত বদমাইশি করছে, মানে অতটা কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। তবুও মাঝে মধ্যে একটুখানি করে তো দেখতেই পাবেন ওর দুষ্টুমি। তো যাই হোক, মোটামুটি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়ে একটুখানি বেডের মাথাটা পুছে নিলাম। আর কতটা পরিমাণে ধুলো পড়ে সেটা আপনাদের সাথে তো প্রায় দিনই শেয়ার করি, আর আজকে পুছছিলাম তখন যদি আপনারা লক্ষ্য করে থাকেন তো দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একটুখানি কাজ করছি আর তার মাঝে মাঝে এসে বদমাইশি করছে। তো তারপরেতে আমাকে আবার বলে কি জানেন, মাম্মা আমি তোমাকে একটুখানি হেল্প করব বলে, এই দেখুন আমি চাদরটা বিছোচ্ছি, তো আমার সাথে সাথে ওইদিকে টেনে বিছোচ্ছে। তো একটুখানি বকুনি দিয়ে ওকে বাইরে টিভি চালিয়ে বসিয়ে দিলাম, যে তুই ওদিকে বস, আমি এদিকে ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই। কিন্তু সে আর শুনছে কোথায়, বারবার চলে আসছে। দেখুন আমি একটু রাগ রাগ চোখে দেখছি, তারপরেতে মানে কোনো রকমে ভয় পেয়ে গেলে চলে যাচ্ছে, আবার কোনো সময় তো আবার ভয়ই পাচ্ছে না, আমাকেই ঘুরে অন্য কিছু ধমকি দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এরম করে মোটামুটি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে আমার কাজের এনার্জি একটুও পাচ্ছি না, তার কারণ সত্যি কথা বলতে সকাল থেকে 2-3 বার ফ্রেশ হয়েছি, সেই জন্য দেখবেন মানে পা হাত পা যেন কাজই করছে না, একদম ভালোই লাগছে না। তার সাথে আমার শ্বেতামায়ের বদমায়েশি। আর কি বলুন তো, বাচ্চারা তো বদমাইশি করবেই, সেটা আমরা বুঝি, কিন্তু সব দিন আবার ভালো লাগে না, তাই না? আজকে শরীরটা ভালো না, তার উপরে এতটা বদমাইশি করছে। আবার একটা নিয়ম আছে দেখবেন, যখন মাদের শরীর ভালো থাকে না তখনই বাচ্চারা একটু বেশি দুষ্টুমি করে। তো যাই হোক, ওকে সামলে মোটামুটি করে বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম, আর এই বেডশিটটাকে বিছিয়ে দিলাম। দেখতে দারুণ লাগে এই বেডশিটটা। এই দুটো ময়ূর যেন আমার চোখকে কেড়ে নেয়, সবসময় মনে হয় যেন এই বেডের ওপরেই বসে থাকি, কিন্তু সে আর উপায় কোথায়। এই যে এত জামা প্যান্ট ছিল, সেগুলোকে এবারে একে একে করে গোছ ভাঁজ করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার না এই কাঁচা ধোয়ার জিনিসটা একদমই ভালো লাগে না। তবে আবার কাঁচা ধোয়ার পরে কিন্তু তারেতে সাজিয়ে সাজিয়ে মিলতে বা দড়িতে সাজিয়ে সাজিয়ে মিলতে খুবই ভালো লাগে। সেরকম আবার জামা কাপড়গুলো কিন্তু
মানে তুলে নিয়ে এসে যে ফেলে রাখবো সেই জিনিসটা দেখে দেখে আবার জ্বর চলে আসে। মানে কিভাবে এত জামা প্যান্ট গোছ ভাঁজ করব। আবার কিন্তু যখন গোছ ভাঁজ করতে লেগে যায় তখন কিন্তু এরমভাবে ভাঁজ করে করে গোছ করে করে একের পর এক সাজিয়ে সাজিয়ে রাখতে খুবই ভালো লাগে। আচ্ছা বলুন তো আপনাদেরও কি এমনটা হয়? যদি হয় তাহলে অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। যাই হোক বাবা, এতক্ষণে মোটামুটি কাজ কমপ্লিট করতে পারলাম। মনে হচ্ছে একটা বড় যুদ্ধকে জয় করলাম। ওই শ্বেতামাকে সামলে বাড়ির কাজগুলো গুছিয়ে করতে সত্যি কথা বলতে যুদ্ধ হচ্ছে কিছু কম হয় না। তো যাই হোক, এবারে ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। আজকে একটুখানি ডাল আলু সেদ্ধ ভাত করব, আর কিচ্ছু সেরকম করবই না। তার কারণ এমনিতেও বেলা হয়ে গেছে, আবার শরীরটাও সেরকম সাথ দিচ্ছে না। সকালে ওই যে ঝটপট করে পরোটা বানিয়ে দিয়ে দিয়েছিলাম, তো কিচেনটাও কিন্তু সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। সেই জন্য একবার ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই যে চিনি আর তেলটা, এটা কিন্তু কালকে রাত্রে এনেছিল। ওই যে বললাম কাল রাত থেকে শরীরটা ভালো নেই, সেই জন্য কিন্তু কালকে গোছানো হয়নি। আগে এগুলোকে গুছিয়ে নিই, তারপরে ওইদিকে ভাতটা বসিয়ে আবারও একবার নুন চিনি আর লেবু দিয়ে গুলে খাবো। ওইটা কিন্তু মানে স্যালাইন জলের কাজ করে, তাই না? আর এই গরমের সময়তে সত্যি কথা বলতে খাবারের চেয়ে সব সময় মনে হচ্ছে যেন ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল খাই। কিন্তু সব মিলিয়ে দেখা যায় এই এত গরমে আমরা যে অতিরিক্ত ঠান্ডা জলটা খাই, ওটাও কিন্তু আবার আমাদের মানে শরীরের জন্য অনেকটা ক্ষতি করে। সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু এই যখন এরকম গন্ডগোল কিছু হয় তখনই মানে আমরা জিনিসটা বুঝতে পারি, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমাদেরকে সবটা মেনটেন করে চলতে হবে। আর শরীর খারাপ হলেই বা উপায় কি? আমাদের তো শুয়ে বসে থাকলে চলবে না। আর আমরা যদি শরীর খারাপ এইটা ভেবে মানে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে থাকি, তাহলেও কিন্তু আমার সংসারটাও শুয়ে পড়ে থাকবে। আমার কেন, আমার মতো কিন্তু সব গৃহিণীদেরই। সেই জন্য কিন্তু আমাদেরকে একদম ছলে বলে কলে কৌশলে যেমন করেই হোক স্ট্রং থাকতেই হবে। তো যাই হোক, মোটামুটি অনেকখানা বকবক করে এবারে দাঁড়ান, ভাতটাকে বসিয়ে দিই। আর আজকে হয়তো আমার গলা শুনেও আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরটা কিন্তু ভালো লাগছে না। এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, আর যেন কেমন একটা বমি বমি ভাব হচ্ছে। আর বাইরে তারপরেতে বাচ্চাদের এত আওয়াজ আসছে, তার কারণ আজকে একটু দেরি হয়ে গেছে ভয়েস ওভারটা দিচ্ছি। এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, আর বাচ্চারা বাইরে খেলাধুলা করছে। তো প্লিজ আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর এই তো মোটামুটি ভাতটা বসিয়ে দিলাম, আর কয়টা আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর ওইদিকে আমি কিন্তু কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। তারপরে সত্যি কথা বলতে বন্ধুরা, একদম চোখ খুলে দাঁড়াতে পারছিলাম না। তাই ভাবলাম আর হবে না, একটুখানি লেবু জল বানিয়ে আগে খাই, তারপরে যদি একটুখানি স্ট্রংলি কিছু ফিল করি তাহলে নয় কিছু করা যাবে। তো যাই হোক, এখানেতে নেবুগুলো একদম শুকিয়ে গেছে। আর আমার বড় মেয়েটা কি করে, যখন ইচ্ছে যায় তখন এইভাবে নেবু কেটে একটুখানি কিছু মানে এই শরবত টরবত করে খেয়ে নেয়, আর আধা নেবুগুলোকে ফ্রিজে ফেলে রেখে দেয়। মানে জলে ভিজিয়ে রাখলে সেখানে দেখবেন তাজা থাকে, আর এমনি রেখে দিলে জিনিসটা শুকিয়ে যায়। তো যাই হোক, মোটামুটি শুকনো শুকনো দুটো টুকরো লেবুর পড়েছিল, সেগুলোকে ভালো করে নিচুড়ে এই যে বানিয়ে নিলাম। আর মোটামুটি ঢকঢক করে 2 গ্লাস আগে খাবো, তারপরেতে একটুখানি তন্দুরস্তি এলে অন্য কিছু। আর যাই হোক, আবারও কিন্তু আসলাম অনেকটাক্ষণ পর। আর এখন মেয়ে বলছে, বিশেষ করে আমার শ্বেতা মা বলছে, মাম্মা আজকে একটুখানি ফতরি বানাবে? আমি যে ফতরিটা কি? তো আমি সত্যি কথা বলতে হাসছিলাম খুব। বলছে ফতরি বানাবে? আমি যে ফতরিটা কি? দিয়ে ও ফ্রিজ থেকে দুটো ডিম বের করে বলছে এইগুলোকে না মানে আমার যে কাঁচা আলুর মানে র্যাকটা আছে সেখান থেকে দুটো আলু বের করে নিয়ে এসেছে। নিয়ে এসে ডিম বের করে নিয়ে এসে বলছে এইটাকে দিয়ে ফতরি বানাবে। তো যাই হোক, আমি বুঝতে পারলাম যে ও আলু দিয়ে ডিমের পকোড়া খেতে চাইছে। তো সেটাকেই এখন বানিয়ে দিচ্ছি। আমাদের সত্যি কথা বলতে শরীর খারাপ হলেও কোনো উপায় নেই। মেয়েদের এরকম মিষ্টি মিষ্টি কথা শুনলে কোন মায়ের আর মানে ফতরি না বানিয়ে কোন মা আর থাকতে পারে বলুন তো? তো যাই হোক, ওর কথা শুনে ওকে একটুখানি ফতরি বানিয়ে দিচ্ছি, মানে ওই ডিমের পকোড়া বানিয়ে দিচ্ছি। তবে কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আজকে কিন্তু সেরকম কিছু করব না,
তো এই জন্য পকোড়াটাই বানিয়ে নিচ্ছি। নাহলে কিন্তু আমি এরকম প্রায় সময়তেই বানিয়ে থাকি পকোড়া করে, আর যেমন করে মাছের ঝাল টাল বানানো হয় না, ঠিক সেরমভাবে কিন্তু বানিয়ে থাকি। খেতে খুবই টেস্ট হয় বন্ধুরা, আপনারা যদি পারেন তো কোনো সময় ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, আজকে আর আমি অত কিছু করছি না, মোটামুটি একে দিয়েই আগে শ্বেতামাকে ভাতটা খাইয়ে দেব, তারপরে নিজেরা নিয়ে খেতে লাগবো। আর দেখুন কেমন পাকামো করছে, দেখতে পাচ্ছেন? ওকে আমি বলছি দে, খাইয়ে দিচ্ছিস, তাও হবে না, আর খেতেও চাইছে না। এত বদমাইশি করছে আজকে যে কি বলবো আপনাদের। চলুন তাহলে মোটামুটি আজকে ব্লগটিকে এইটুকুতেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন করে রাখবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর এই তো মোটামুটি খাবারটাও নিয়ে নিয়েছি, এখানে আছে উচ্ছে ভাজা আর ওই ফতরি আর হচ্ছে ডাল। চলুন তাহলে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি।